বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি ধ্বংসের আরেকটি কালো অধ্যায় 111। সেনা সমর্থিত সরকারের মূল লক্ষ্য ছিল রাজনীতি থেকে শেখ হাসিনাকে মাইনাস করা। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশ জুড়ে ওঠা দাবির মুখে ব্যর্থ হয় ষড়যন্ত্র। মুসলেকা নয়, আইনি লড়াইয়ে জিতে জনতার মঞ্চে এসে দাঁড়ান শেখ হাসিনা। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। এই মুক্তির মিছিলে শৃঙ্খল ভাঙার পণ, রৌদ্র করজ্জ্বল দিনের জ্যোতি হয়ে গড়িয়েছিল সুধা সদনের আঙিনায়। 2007 সালের 16 জুলাই ধানমন্ডির সুধা সদন থেকেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। ষড়যন্ত্রের মামলায় সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে বন্দী রাখা হয় বঙ্গবন্ধু কন্যাকে। বিএনপি জামাত জোট সরকারের দুঃশাসনের মেয়াদ শেষে 1/11 অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণই ছিল গণতন্ত্র অবরুদ্ধ করার সংকেত। সংস্কারের নামে ঘরবন্দি করা হয় রাজনীতিকে, দানা বাঁধে শেখ হাসিনাকে মাইনাসের ষড়যন্ত্র। আমাদের একটাই দাবি ছিল, উইদাউট শেখ হাসিনা নো ডায়লগ নো ইলেকশন। এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হয়েছে আমাদের সেই সংস্কারবাদী নেতাদেরকেও, তাদের সংস্কারবাদী নেতাদের ব্যবহার করে আওয়ামী লীগের যে একটা দৃঢ় বিভক্তি সৃষ্টি করা, আওয়ামী লীগের কর্মীদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করে, সেটা তারা পারে নাই। বঙ্গবন্ধু কন্যার মুক্তির দাবিতে গণস্বাক্ষর সংগ্রহে মানুষের অভূতপূর্ব সাড়ায় টনক নড়ে 1/11 কুশীলবদের। অন্তর্বর্তীকালীন সরকারের খোলসে থাকা স্বৈর শাসকের পতনের ঘণ্টা বাজে। 25 লক্ষ গণস্বাক্ষর, অন্যান্য সহযোগী সংগঠনের গণস্বাক্ষর এবং একটা অ্যাটমসফিয়ার সৃষ্টি হয়ে গেছিল যে শেখ হাসিনাকে জেলখানায় রাখা যাবে না। এটা তত্ত্বাবধায়ক সরকার বুঝতে পেরেছিলেন। নির্বাচন তারা দিতে হবে, এটা বুঝতে পেরেছেন। নির্বাচন না দিয়ে তাদের উপায় নাই। তথাকথিত সংস্কারবাদী নেতাদের মাধ্যমে ডায়লগ করে কোনো ফায়দা হবে না, যার ফলশ্রুতিতে 11ই জুন আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিলেন। আমরা আইনি লড়াইয়ের মাধ্যমে শেখ হাসিনাকে মুক্ত করেছি। দীর্ঘ 11 মাস পর 2008 সালের 11ই জুন শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় সেনা সমর্থিত সরকার। শুরু হয় গণতান্ত্রিক রাজনীতির নতুন অধ্যায়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।